ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে সংসদীয় দলের বৈঠকে বসেছে বিএনপি। বৈঠকে প্রথম অধিবেশনের কার্যপ্রণালী, সভাপতি নির্বাচন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে ডেপুটি স্পিকার জামাত নেবে কিনা তা নিয়ে বেঁকে বসেছে দলটি। সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এবার ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। ক্ষমতাসীনদের পক্ষ থেকে মৌখিক যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আপাতত নাকচ করে দিয়েছে জামাত। সংসদের জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে দলটি। বুধবার সংসদ ভবনে বিরোধী দলীয় কমিটির সভা শেষ হওয়ার পরে গণমাধ্যমে ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, তারা এভাবে ডেপুটি স্পিকার চাননি। গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐক্যমতের ভিত্তিতে যেটা সমঝোতা এসেছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটা বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চান তারা। বিএনপির পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।